আসসালামু আলাইকুম। রূপা ফ্যাশনেবল হাউস থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে খিচুড়ি রান্না করছি। তেলের মধ্যে আমরা দিচ্ছি গরম মশলা, লাঠি দিচ্ছি, এলাচ দিতেছি, ফুল দিতেছি, আলুর জন্য বেশ একটা বোঝা যেতেছে, তেজপাতা দিতেছি। দেখুন আমরা কিভাবে করে খিচুড়িটা রান্না করতেছি। তো খিচুড়িটা অবশ্যই আমার হাজবেন্ড রান্না করতেছে, ওর হাতের খিচুড়ি খুবই মজা। খিচুড়ির জন্য আমরা বেশি আইটেম করিনি, শুধু চাল, ডাল আর টুকটাক মশলা। দেখুন একটু আগে আমরা খিচুড়িতে তেল দিলাম, তেল দেওয়ার পরে এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এখন কি করবা এটার মধ্যে? এই যে খিচুড়ির চাল আর একটু আগে আমরা এই গরম মশলা দিছি, এই গরম মশলা থেকে আমরা এলাচি, দারচিনি, ফুল দিয়েছি, দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়েছি। আমি একটু নাড়া দিচ্ছি। তারপরে এখন সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতন পেঁয়াজ হবে। তার সাথে আমরা কাঁচামরিচ দিয়ে দিতেছি, এটা একটু লাড়া দিতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কতক্ষণ একটু লাড়া দিচ্ছি, এটা বাদামি রঙের জন্য, আর আগুনের তাপটা হাই লেভেলে থাকবে। তারপরে দেখুন আমরা 1 চামচের মতন, না 2 চামচ লবণ দিচ্ছি। তারপর আবার একটু লাড়া দিচ্ছি। আজকে যে খিচুড়ি রান্না করছে সে বাবুর্চির নাম শাহিন মাহমুদ। এখন টমেটো দিচ্ছি, অল্প কিছু টমেটো দিলাম, একটার মতন টমেটো দিচ্ছি, একটা না মনে হয় হাফ। তো আমরা কি কি উপকরণ নিয়েছিলাম আপনাদেরকে একটু বলি। গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, 1.5টার মতন টমেটো, আর 2.5 কাপ চাল আর 1/2 কাপ ডাল। তো এইগুলো নিয়ে আমাদের আজকে খিচুড়ি রান্না হবে। এখন আমরা যাব মশলার দিকে। আদা বাটা দেব, তারপরে অন্য সব বাটা দেব। এইটা হলো আদা রসুন একসাথে ব্লেন্ডার করেছিলাম আমরা, সেই একসাথে ব্লেন্ডারকে আমরা একটু বরফগুলো ভেঙে নিচ্ছি। এখন এটা আমরা দিতেছি যতটুকু রানবেন পরিমাণের মতন। এদিকে 2 চামচের উপরে গেছে, 2 চামচের মতন আদা বাটা দিয়েছি, লবণ দিয়ে কতক্ষণ কষিয়ে নেব জিনিসটা আমরা। বাসার ভিতরে এইসব উপকরণ নিয়ে আপনারা খেতে পারেন, অল্পতেই অনেক মজা, বাচ্চারাও খেতে পারবে। আমরা ঝালটা খুব কম খাই, আপনাদের যেটুকু ঝাল প্রয়োজন অবশ্যই আপনারা ঝাল অতটুকু দিবেন। এই যে দেখুন লবণ, যদি লাগে হালকা লবণ। এখন দেখুন এটা না কষানো হচ্ছে। অবশ্যই আমরা আগে থেকেই কিন্তু চাল ডালটা ধুয়ে রেখেছি। এখানে 2 কাপ চাল, 2 কাপ না 2.5 কাপ চাল, 1/2 কাপ ডাল আছে, মুসুরির ডাল শুধু।
আর এটা হলো চুলা জ্বালানো। এখন আমরা অল্প পানি দিয়ে দিচ্ছি, তারপর একটু লাড়া দিচ্ছি। কষানোর জন্য আমরা অল্প পানি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু চুলাটার পুরা বাড়িয়ে দিয়েছি। দেখছেন আমরা আদা রসুনটাকে মশলাটার সাথে কষাচ্ছি। আর আপনাদেরকে এই সুযোগটা আমার পাখির ঘরটা দেখাই। এ ছিল আমাদের পাখির ঘর, মশলা টশলা আছে উপরে আর কি। দেখুন, তো এটা কিছুক্ষণ কষাতে হবে। তারপরে আমরা সেট করে হলদি মরিচের ফাঁকি এগুলো আমরা দেব। দেখতে পাচ্ছেন বলকে মানে কষানো হচ্ছে। এখানে শুধু রান্নার ভিডিও। এখন আমরা হলদির ফাঁকি, মরিচের ফাঁকি, দইনার ফাঁকি দেবো। দেখুন এই যে হলুদের ফাঁকি আমরা একটা বক্সে করে নিয়ে এসেছিলাম। তো হলদির ফাঁকি দিচ্ছি 1 চামচ দিলাম, 2 চামচ, 2 চামচ হলদির ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি, না 1.5 চামচ। আপনারা জাল বেশি খেলে মরিচের ফাঁকি বেশি করে দিবেন। আমরা জাল কম খাই, তার জন্য জাল কম খাই দিচ্ছি, দেখে দিচ্ছি। দইনার ফাঁকি দিলাম 2 চামচ। এখন দিচ্ছি জিরার ফাঁকি। টোটালি আমি আবার বলি, টোটালি আমরা 2.5 চামচ হলদির ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি, 2 চামচ ধনিয়ার ফাঁকি, 2 চামচ জিরার ফাঁকি দিয়েছি। এখন আমরা সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি। দেখুন কালারটা কত ফাইন হয়েছে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমরা একটু পানি দিয়ে এটাকে আবার নতুন করে কষাবো। এই খিচুড়িটা রান্না করতে বেশি সময়ও লাগে না, আপনারা যখন খুশি তখন রান্না করতে পারবেন। কোথাও বেড়াতে গেস্ট আসলেও তাদেরকে এটা পরিবেশন করতে পারবেন, এটা ঝামেলা মুক্ত। এটা যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারেন। তো অলরেডি আমরা মাংস তরকারি আগেই করে ফেলেছিলাম, সেটা আরেক দিন দেখাবো। এখানে শুধু খিচুড়িটা দেখাচ্ছি। এখন কতক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমরা যখন দেখবেন যে জিনিসটা লেগে যাচ্ছে, ওই টাইমটায় আমরা আধা মগ, এই গ্লাসের আধা কাপ মগ পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমরা আবার এটার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, বাকি টমেটো। 1.5টা টমেটো ছিল, আধারটা টমেটো আমরা দিয়েছিলাম আগে। এখন বাকি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু সুন্দর লাড়া দিব। এখন আমরা ঢাকনা রেডি করছি, ঢাকনা দিয়ে এখন রেড়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর। আর সুস্বাদু একটা গ্রান এসেছে। এটার জন্য এটার মধ্যে আপনারা ইচ্ছা করলে আরও অনেক কিছু ইউজ করতে পারেন, যেমন আপনারা এটার মধ্যে ইউজ করতে পারেন। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এটার মধ্যে আপনারা
দিতে পারেন হলো যে পাঁচফোড়ন, খিচুড়িতে পাঁচফোড়ন দিলে খুব ভালো লাগে। তো আমরা 5 মিনিট পরে আপনাদের সাথে দেখা করছি। 5 মিনিট আমরা ওয়েট করছি। আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। 5 মিনিট না, এর কম লাগছে। তার মাঝখান দিয়ে একটু লাড়া দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। এখন দেখুন কষানো হয়ে গেছে, আমরা একটু পরে চালটা দিয়ে দেব। কালারটা দেখেছেন কত কিউট একটা কালার। এখন আমরা চাল দিয়ে দিব। এখানে শুধু দেখেন চাল আর মুসুরি ডাল আছে। এখানে চাল ডাল মিলিয়ে 3 কাপ আছে। চাল আছে 2.5 কাপ, ডাল আছে 1/2 কাপ। আমরা কাপটা দেখিয়ে দেব একটু পরে। দেখুন সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখন আমরা নাড়া দেব। দেখুন আমরা আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আমরা নাড়া দেব। এখন আমরা মশলার সাথে চালটাকে খুব ভালো করে মেশাবো, অনেকটা সময় নিয়ে 1-2 মিনিট ধরে আপনারা নাড়াচাড়া দেবেন, যাতে চালটা ডালটা মশলাটার সাথে খুব ভালো করে মেশায়। দেখুন কত সুন্দর একটা কালারিং হচ্ছে আর খুব সুন্দর একটা বাসনা বের হচ্ছে। আমরা কিন্তু এটিকে খুব অল্প জিনিস দিয়ে এটা তৈরি করছি, ঘরের যাগুলো সবার ঘরে যা থাকে সেই উপকরণ দিয়ে। এখানে কিন্তু বাড়তি কোনো আইটেম যোগ করিনি, শুধু হলদি, মরিচ, ধইনার ফাঁকি, জিরার ফাঁকি আর গরম মশলা, তেজপাতা এগুলো কিন্তু ইউজ করছি, আর কোনো কিছু কিন্তু আমরা ইউজ করিনি। দেখুন এই খিচুড়িটা আপনারা বিভিন্ন জিনিসের সাথে খেতে পারবেন। এটা মনে করেন মাংসর তরকারির সাথে, ডিম ভুনার সাথে, যে কোনো কোরমার টরমার সাথে খেতে পারবেন। এখন আমরা এই চালটাকে এখন বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে এখন আমরা চালটাকে বাড়িয়ে দিয়েছি। এখন আমরা পানি মিক্সড করব। তো আমরা যে পরিমাণের, এই যে কাপ নিয়ে আমরা চাল নিয়েছি, আর এই পরিমাণের ডবল পানি দেওয়া হবে। তো ধরেন আমরা যে পরিমাণে পানি নিচ্ছি, চাল নিচ্ছি, চাল ডাল নিচ্ছি 3 কাপ, তো আমরা সেক্ষেত্রে 6 কাপ পানি দেওয়া হবে। এই খিচুড়িটা আপনারা ইচ্ছা করলে আলু দিতে পারেন, কিন্তু আমরা আলু দিইনি খাই। এটার মধ্যে আপনারা আলু দিতে পারেন। তো আলু দিয়ে একদিন খিচুড়ি করে আপনাদেরকে রান্না করে দেখাবো। তারপরেও আমি একটু টিপস হিসেবে আপনাদের বলে রাখি, যদি আলু ব্যবহার করেন তাহলে কষানোর সময় আলু দিতে না, কষানোর সময় আপনি আলুটাকে কষিয়ে একটা জায়গায় রেখে দিয়ে পানির পরে দিয়ে দেবেন। তো এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। এখানে মোট 6 কাপ পানি আছে। আমরা এটা এক চুটে পানিটা নিয়ে ঢেলে দিলাম। এখন আমরা সুন্দরভাবে নাড়াচাড়া দেব। দেখুন আমাদের কালারটা কত সুন্দর হয়েছে।
নাড়া দিয়ে দিয়েছি। এই যে আমাদের খিচুড়ি, পানি দিয়েছি, নাড়া দিয়েছি। ঢেকে দেবো। এখন আমরা ঢেকে দিচ্ছি। বলক আসলে লবণ টবণ মরিচ টরিচ তো আমরা এখন বলক আসার জন্য একটু ওয়েট করব, অপেক্ষা করব।